গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 8:30, আর এখন আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো আমি স্নানটাও করে নিয়েছি, আর এদিকে চলে এসেছি বাজার। তো আমি তো সেরকম বাজারে আসি না, আর আজকে একটু দরকার ছিল, তো ও বাজার আসছিল, কারণ আমার ননদ এসেছে, তো ওরা থাকবে, তার জন্যই বাজারে এসেছিলাম। তো আমার একটু দরকার ছিল, তাই ওর সঙ্গে এসেছিলাম, আর সেটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বাজারও হয়ে গেছে। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, আর এখন যাব মাছের বাজারে মাছ নিতে। তো এদিকে এই যে মাছটা নিয়ে নিই। তো চলো, আজকে ভেবেছিলাম যে আমি ওদেরকে রান্না করে নিজেই সমস্তটা রান্না করব, কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে আমাকে সমস্তটা জোগাড় করে দিতে, আর উনি সমস্তটা রান্না করবে। তো আমি সমস্ত বাজার করে এনে দিলাম, আর এদিকে দেখো সমস্ত মশলাপাতি আমি সমস্ত সবজি টবজি কেটে রেডি করে দিচ্ছি। তো সমস্তটা আমি জোগাড় করে দেব, আর উনি রান্নাটা করে নেবেন। তো চলো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিনই মোটামুটি সেরকম ব্লগ ভিডিও করতে পারিনি, তো চলো এখন চেষ্টা করব ডেলি ব্লগ করার। তো চলো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমার মশলা এখন রেডি, আর এদিকে আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এই সমস্ত মশলাটা আলাদা আলাদা করে করে নিয়েছি। তো চলো, আর এখানে দেখেছো আমার মেয়ের মজা, ও এরকমটাই করতে থাকে, কতবার যে খাট থেকে এরকম করে পড়ে গেছে কোনো ঠিক নেই। তো এখানে দেখো মা রান্না করতে বসে গেছে, আর এদিকে সমস্তটা রেডি হয়ে গেছে। তো চলো রান্নাটা হোক, দেখতে থাকো। আর এখানে ফ্রিজে মাছ রয়েছে, তো এটাও রান্না হবে, কিন্তু কিভাবে হবে সেটা আমি জানি না, কারণ রান্নাটা আজকে আমি করছি না। তো আজকে আমার শাশুড়ি রান্না করছে, তো রান্না করার পরেই জানতে পারবো যে কি রান্না হবে। আর এখানে আমার মেয়ে হচ্ছে খেলা করছে। তো আর এখানে হচ্ছে কি, আমি ভেবেছিলাম রান্নাটা করব, কিন্তু চলো অন্য দিন নয় আমি রান্নাটা করব। আর এদিকে হচ্ছে আমি এখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে আমার ভাগ্নি ছিল, দুটো ভাগ্নি আর আমার মেয়ে, ওরা খেলা করছিল, তো ওদের সঙ্গে আমিও একটু আনন্দ করছিলাম। এগুলো আমাদের চলতেই থাকে। আর আমার ভাগ্নিরা আসলে কি বলো তো, আমাকে ছাড়া কোথাওই থাকে না, ওই আমার সঙ্গেই। দেখেছো কীরকম বদমাশি, এই যে সারাটা দিন আমাদের এগুলো চলতেই আছে, এগুলো হতেই থাকে। আর এদিকে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, আর আর তো সমস্ত রান্নাই এখন কমপ্লিট। তো এখন আমি সবাইকে খেতে দিচ্ছি এক এক করে। তো এখানে দেখো আমি সবারই ভাতটা বেড়ে দিচ্ছি। তো আমি আমার ভাগ্নিদেরকে বললাম যে তোমরা আগে খেয়ে নাও, তারপর বাড়ির সকলে মিলে একসঙ্গে খাওয়া যাবে। তো ওদেরকে আগে খাইয়ে নিই। তো চলো আমি এখন সকলকে খাবারটা দিয়ে দিই।
তো এখানে দেখো আমি আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। আর চলো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে পাশে থেকো। তো চেষ্টা করব রোজ একটা করে নতুন ব্লগ দেওয়ার। তো চলো, আর এখানে দেখো সন্ধ্যাবেলা এখন আমি আমার শাশুড়ি আর ননদের জন্য চা বসিয়ে দিয়েছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।